আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আজকের ক্লাসটি হতে যাচ্ছে। তাই খাতা কলম নিয়ে অবশ্যই এই আজকের ক্লাসটি নোট করে নেবে। আশা করি পিথাগোরাসের যে উপপাদ্যের যে জ্যামিতিটা থাকে, এই জ্যামিতিটা অনেক হার্ড হওয়ার কারণে হয়তো তোমরা অনেক সময় বুঝতে পারো না। আমি খুব সহজভাবে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি বোর্ডে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেই জ্যামিতিটি এখানে কিন্তু আমরা অঙ্কন করেছি। তো এটা আসলে কিভাবে করেছি সেটা আমাদের দেখার বিষয়। আমরা মূলত এখানে বিশেষ নির্বাচন যদি লিখি, আমরা দেখতে পাচ্ছি বিশেষ নির্বাচন। এটা মূলত ত্রিভুজটা হলো সমকোণী এ বি সি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাস তিনি বলেছেন যে একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ বলতে এই কোণটা এখানে এ বি সি কোণ, অর্থাৎ এই কোণটা যে রয়েছে এই কোণটার মান হলো 90 ডিগ্রি। সো এই কারণে এই কোণটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ওনাদের সূত্রটা সেটি হলো অতিভুজ স্কোয়ার সমান হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমকোণের বিপরীত যে বাহু সেটি আমরা অতিভুজ বলবো এসি, অর্থাৎ এসি স্কোয়ার সমান ভূমি হলো এখানে বিসি এবং এবি হলো লম্ব, অর্থাৎ বিসি এর উপরে এবি হলো লম্ব। এই লম্ব হওয়ার কারণে মূলত পিথাগোরাস বলেছেন যে অতিভুজ স্কোয়ার সমান সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান হয় হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অর্থাৎ বিষয়টা হলো আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো বন্ধুরা, আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কনে চলে যাচ্ছি। তো অঙ্কনে আমরা দেখতে পাচ্ছি এবিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এর বিএ আমরা দেখতে পাচ্ছি বিএ, এই বিএ রেখা সমান আমরা কি নিয়েছি, এই সি বাহু থেকে বর্ধিত করে সিডি সমান আমরা কি নিয়েছি, সি, একটা বাহুকে আমরা সি ধরে নিয়েছি। তো এবার আবার করেছি কি বিসি যে রেখাটা আছে বাহুটা, এই বিসি সমান আমরা এখান থেকে ডি লম্ব অঙ্কন করেছি। ডি লম্ব সমান হলো এ আঁকি, অর্থাৎ এখানে আমরা এ ও সি এবং সি ও ই যোগ করি। তো এটা হলো মূলত প্রথম পার্টের যে অংশটি। এবার আমরা দ্বিতীয় পার্টে চলে যাচ্ছি।